তবে এটা আমি অবশ্যই বলবো, এটা তোমাদের আজব সব নিয়ম কানুন। মেয়ের প্রথম সন্তান, সেটা কেন বাবা মার কাছে গিয়ে হতে হবে, এটা আমি বুঝতে পারছি না। এ বাড়িটার প্রথম সন্তান, তো এই বাড়িতে কেন হবে না? দেখো বনলতা, সত্যি কথা বলি, কৃষ্ণ গোপাল সবাই না খুব মুষড়ে পড়েছে যে মুহূর্তে ওরা শুনলো যে তুমি চলে যাবে। বাবা, আমি হওয়ার সময় মা মামার বাড়িতে যাইনি, এটাই তো হয় শুনেছি। না না, নো নো, একেবারে না। এই যে হয় ফয় তুমি বলছিস না, এসব কোনো নিয়ম নেই না। আরে বাবা, তুই তো এ বাড়িতেই হয়েছিস, হ্যাঁ এই বাড়িতে আমার আর মায়ের তত্ত্বাবধানে। হ্যাঁ, আমি আমার বউকে ওর বাপের বাড়ি যেতে দিই। এই থামো তো, একদম কথা বলবে না, চুপ, কিচ্ছু বলবে না, চুপ থাকো, চুপ। না না, আমি জানতে চাই, আমি শুনতে চাই। বাবা, আমি এবারে বলো না। ও বুঝতে পেরে গেছি, এই কিঙ্কিনি, আমি বুঝতে পেরে গেছি ব্যাপারটা কি বলো তো। আমি এই বাড়িতেই জন্মেছি, ওই কারণে আমি ঘর খুনো। তুমি আমাকে বলো না মাঝে মধ্যে, ওই জন্য আমি ঘর খুনো। আর তুমি যে মাঝে মধ্যে বেড়াতে যাওয়ার ধুয়ো তোলো, সেগুলো আমি কাটি কাটি বেরিয়ে যাই কেন বলো তো? তার কারণ আমি এই বাড়িতেই জন্মেছি আর আমি ঘর খুনো। আচ্ছা, অমনি কি অমনি পেয়ে গেলে একটা ঘুরতে না যাওয়ার ছুতো। ছুতো? থামো তুমি। সত্যি কথা? আচ্ছা বাবা, বলো। তুমি বলো তো যে তুমি মায়ের বাপের বাড়ি যাওয়াটা কিভাবে আটকালে? বাবা অনেক ফন্দি করতে হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনি না একটা মিথ্যে সার্টিফিকেট লিখে দিন, মেডিকেল সার্টিফিকেট, যে আমার পেটে আলসার হয়েছে। এরকম একটা মিথ্যে সার্টিফিকেট ডাক্তারকে দিয়ে ইস্যু করিয়েছি, ওনাকে দেখিয়েছি, ওনার তো মন গড়ে একেবারে বললো আর যাবো না, এখানেই থাকবো। আমি এখানেই হয়ে গেলাম, আমি এই বাড়িতেই। এই এসব কথা কি? হ্যাঁ ঠিক আছে। বলো কি জেঠুমনি, তোমার মাথায় এসব দুষ্টবুদ্ধি খেলেছিল? এই থামো তো তুমি, একদম থামো, চুপ চুপ। আর নিজের কীর্তির কথা না রাষ্ট্র করতে হবে না, চুপ করো না একটু। ও মা, বলতে দাও না বাবাকে, এইসব কথা তো এতকাল শুনিনি, এগুলো তো সাংঘাতিক সিক্রেট। দাদাদের আরো অনেক সিক্রেট আছে। মার খাবে রে। কতবার বলছি লাজু লাজু বল না, ডাক্তার তুই লাজু লাজু বলছিস। বেশ করেছি, এতক্ষণ ধরে ডাকছি লাজবন্দি বলে তুমি শুনতে পাচ্ছ না। এবার যেই একবার লাজু বলে ডাকলাম, দেখ কিরকম খ্যাপা সারের মতো তেড়ে আসছে। কিন্তু আবার মার খাবি। আরে এত চেঁচামেচি করে ডাকছিস বা কেন, কি হয়েছে? ম্যাডাম লাজবন্দি, আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি খাওয়াবি আগে বল? খালি খাওয়া খাওয়া খাওয়া, এই তো প্যাকেটের মতো চেহারা, খাবার গুলো কোথায় যায় রে জুলু? এই এত কৈফিয়ত আমি তোকে কেন দিতে যাবো রে? তোর কাছে চেয়েছি আমি খাবার, চাইনি তো। কিপ্টের জাসু একটা। যা লাজবন্দি, তুই খবরটা শুনবি নাকি আমি কেটে পড়বো এখান থেকে বল? তুই যখন এত ছুটে ছুটে এসেছিস আমি জানি, খবর না দিয়ে তুই কোথাও যাবি না, ভূমিকা না করে বলে ফেল। তুই নোটিশ বোর্ডটা দেখেছিস? কি বলছিস? এর মধ্যে পরে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে? আরে দেখ, ওটা কখন আমার কাছে গুড নিউজ হতে পারে নাকি? দেখ, নোটিশ দিয়েছে যে তোদের হস্টেলের রেনোভেশন ডান, ঠিক আছে? তোরা এবার আবার শিফট করতে পারিস। নোটিস দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে। থাক বাবা, এতগুলো দিন লাগলো, বাঁচলুম আমি। ঠিক আছে, তুই তাও একবার সচক্ষে দেখে আয়। ওদের যেটা 2 মাসে সারানোর কথা ছিল, ওটা 5 মাসে হয়ে গেছে। কনগ্রাটস। বলিস না, মাথা ঘুরছে বা গা গোলাচ্ছে। কাকি আমায় বলছিল যে তোমার শরীর খারাপ করছে, আমাকে বলো তোমার আর কি ভাল অসুখ? লাগছে না আমার, বিরক্ত লাগছে। কি হবে আমার বলতো? আরে মাঝে মাঝে হয় না, একটু খেতে ইচ্ছা করে না। আরে প্রেশারটা ফ্লাকচুয়েট করছিল বলে ওর মাথা ঘুরে গেছিল, তার জন্য এত কিছু। তুই দেখ স্টেশনে চলে এসেছিস। আচ্ছা তুই কি তো ডাক্তারি এক্সপেরিমেন্টের আমাকে গিনিপিক পেয়েছিস বলতো? আসলে কাকি দুশ্চিন্তা করছে, তাই আমাকে বললো তোমার সাথে একটু কথা বলে নিতে। তুমি একটু শুয়ে পড়ো না, আমি তোমাকে একটু দেখে নিই। আরে বাবা লাজু, বোঝার চেষ্টা কর, তো প্রথম পেশেন্ট হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আরে আগে তুই পড়াশোনা শেষ কর, এমবিবিএস পাস কর, লাইসেন্স পা, তারপর আমি ভেবে দেখবো যে তোর কাছে আমি ট্রিটমেন্ট করাবো কি করাবো না। আমি তোকে কি বলি, তুই একটা টার্গেট সেট কর। আমার যখন সেকেন্ড বেবি হবে তখন তুই সব দেখভাল করবি, তুই প্রথম থেকে আমার টেক কেয়ার করবি, আর ডেলিভারিটা তুই করাবি। আচ্ছা এবার একটু যা, এখন আমি একটু শুয়ে নি। বনলতা দিদি আমার উপর রাগ করো না, তুমি আমাকে মানা করছো কিন্তু কাকি আমায় বলছে তোমাকে দেখে নিতে।
এখন আমি কাকিকে কি বলি বলো তো? তুমি এখানে ডাক্তারকে দেখাতে চাওনি তাই কাকি চিন্তা করছে। আরে বাবা, আন্টি না বড্ড বাড়াবাড়ি করে, সত্যি বাবা পারে বটে। তুই শুধু একটা কাজ কর, আমার প্রেশারটা দেখ, তাহলে তো বুঝতে পারবি যে আমার কোনো সমস্যা হচ্ছে না। ব্যাস, তোকে আর কিছু করতে হবে না। আর ভুলেও আমার পেটে হাত দিবি না, বুঝলি? আয়। বনলতা দিদি আমায় পেটে হাত দিতে বারণ কেন করছে? পেটে সমস্যা হচ্ছে অথচ পেট ছুতে পারবো না, সেটাকে আমি এখন আর ডাক্তার নই বলে, নাকি অন্য কিছু? রাজু, দেখলে বনলতাকে? হ্যাঁ দেখলো তো, একদম উল্টে পাল্টে দেখে নিয়েছে। আমি একদম ফিট অ্যান্ড ফাইন, তাই না লাজু বল? এমনি তো প্রেশারটা ফল করে গিয়েছিল, সেটাই এখন দেখছে। যাক বাবা, ভালো হয়েছে, খুব টেনশনে পড়ে গেছিলাম গো। আচ্ছা নাও, এবার এটা খেয়ে নাও তো। ওরে বাবা, তুমি আবার নিয়ে এসেছো আন্টি, আমি আর পারবো না, আমি সত্যি আর খেতে পারবো না। আমার একটু ভালো লাগে না এগুলো খেতে, প্লিজ আমাকে একটু রেহাই দাও। ভালো লাগে না বললে হবে না তো, খেতে হবে তোমাকে মা। দেখো বনলতা,